ফিটিং কাজ কমপ্লিট হওয়ার পর যখন আমরা ধোয়া মোছা করি তখন অনেকে একটা ভুল করে থাকে, সেটা হলো অ্যাসিডের ব্যবহার করা। তো অ্যাসিড এর মধ্যে ব্যবহার করা একদমই ঠিক না, সেটা টালি হোক বা গ্রানাইট। আর যদি ভুল করেও গ্রানাইটের উপর অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে গ্রানাইটটা সঙ্গে সঙ্গে ডিসকালার হয়ে যাবে। তো এটার জন্য সবথেকে বেস্ট হচ্ছে ক্লিনার, সেটা যে কোনো কোম্পানি হতে পারে। আর এই ক্লিনার যখন আমি সিঁড়িতে ব্যবহার করি তখন অর্ধেক জল এবং অর্ধেক ক্লিনার দিই, আসলে এটাই হচ্ছে নিয়ম। আর যদি টালির ক্ষেত্রে বলি, আমি টালিতে যদি খুব বেশি নোংরা হয়ে থাকে তাহলে এটা র ভাবে ইউজ করা যাবে, কোনো সমস্যা হবে না। আর অনেক বাড়ির মালিক আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা ব্যবহার করব তখন আমরা কিভাবে ওয়াশ করব। তো তখনও সেম এইভাবেই ওয়াশ করতে হবে, শুধু কেমিক্যালের পরিমাণটা কমিয়ে দিতে হবে। যেমন 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ কেমিক্যাল। এইভাবে যদি ব্যবহার করেন আপনি তাহলে আপনার টাইলের কালার কোনোদিন নষ্ট হবে না। আর আমি 2 বার করে ওয়াশ করে থাকি, যেমন প্রথমে একবার কেমিক্যাল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম, তারপর আবারও শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর ওয়াশ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি মুছে দেওয়া হয় বা ভাইপার দিয়ে ক্লিন করে দেওয়া হয় তাহলে জলের যে একটা ফোটা ফোটা ভাব থাকে ওটা থাকবে না। তো যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে আমি সঠিকভাবে ক্লিন করার পদ্ধতিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে মানুষই মানুষের কাছ থেকে শেখে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে